নমস্কার, আওয়ার ভিল কুইজিন চ্যানেলের প্রথম ভিডিওয়ে আপনাদের জানাই সুস্বাগতম। এই চ্যানেলে মূলত রান্নার ভিডিও আসবে, সঙ্গে থাকবে রান্নার পদ্ধতিও। তবে চলুন রান্নার ভিডিওটা শুরু করা যাক। এবার উনুনটা জ্বেলে ভাতটা বসাবো। বসিয়ে দিলাম। চালটা ধুয়ে রেখেছি, জলটা একটু গরম হলে চালগুলো দিয়ে দেব। অন্নপূর্ণা বরকত মা, অন্নপূর্ণা বরকত মা, অন্নপূর্ণা বরকত মা। আচ্ছা, চালগুলো দেওয়া হয়ে গেল। এবার ভাতটা হতে হতে ততক্ষণে সবজিগুলো কেটে নেব। ওই দেখুন, কথায় কথায় বলাই হয়নি কি রান্না হবে। বাড়ির পালন, এটা দিয়ে কপি দিয়ে রান্না হবে। ওলকপি দিয়ে পালংটা কাটা হয়ে গেছে। এবার কপিগুলো কেটে নেব। জালের আঁচটা কমে গেছে, জালটা দিয়ে দিলাম। এটা দেখুন সুন্দর করে ছেলে নিলাম। এবার সবগুলো এরকম ছেলে নেব, তারপর ধুয়ে কাটবো। কাটতে কাটতে ভাত উতরে গেল। এবারে ঢাকনাটা কাট করে দিয়ে দিলাম। ওর ভেতরে ফ্যানগুলো যাবে, যেগুলো বেশি হবে সেইগুলো তুলে ফেলবো। এটার হাঁড়িটা উপর দেবো না, এটা বেশি হয়ে যাবে, তুলে দিলাম। আবার দিয়ে দিলাম। কপিগুলো একটু বড় বড় করেই কাটবো, মাটির হাঁড়িতে রান্না করব তাই। ভাতগুলো ফটেনি। নারকেলটা কেটে কুড়িয়ে দুধ গালিয়ে আমরা দিয়ে টক রান্না করব। নারকেল কোরাতে কোরাতে ভাতগুলো হয়ে গেছে। ভাতগুলো নামিয়ে দিয়ে এবার আমি তরকারি বসাবো। হাঁড়িটা দিয়েছি, হাঁড়ির ভেতরে জল আছে। একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে হাঁড়িটা মুছে নিয়ে তারপরে আমি তরকারি বসাবো। এবারটা তেলটা দিয়ে নিই। রাঁধুনি ফোড়ন দিলাম।
হলুদটা দিয়ে দিলাম। জলটা কমই দিলাম, শাক দেবো তো। ঢাকা দিয়ে দিলাম। কপিটা একটু জাল হোক, তারপরে শাকগুলো দিয়ে দেবো। ততক্ষণে আমড়াগুলো কেটে নিই। আমড়াগুলো এরকম গোটা গোটাই থাকবে। শাকটা দিয়ে দেবো আবার। সেদ্ধ হয়ে গেছে, এবারে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়া হয়ে গেল, আর একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। ততক্ষণে আমড়াগুলো সেদ্ধ হবে, এর ভেতরে তেল নুনটা যাবে। একটু কেচে কেচে দিলাম। দেখে নি তরকারিটা নামাবার মতো হয়েছে কিনা। তরকারিটা হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো তরকারিটা। হাঁড়িতে করে একটু জল গরম করে নিচ্ছি, নারকেলের দুধটা গালতে সুবিধা হবে। শীতকাল তো, এখন দুধটা জমে থাকে ওর ভিতরে। দুধগুলো বের করে নিন নারকেলটা চটকায়ে। তেলটা দেবো, একবারেই সর্ষে ফোড়ন দিয়ে দেবো।
আমড়াগুলো দিয়ে দিলাম। এবারে নুন দেব, হলুদটা দিয়ে দিলাম, হ্যাঁ এবার ভাজা ভাজা রঙটা হয়েছে। এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। আচ্ছা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট মতো জাল হবে। গোটা আমড়া তো, ওর ভেতরটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে দেব। ঢাকাটা খুলে দেখি নরম হয়েছে কি না। ঢাকাটা খুলে নেড়ে ছেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আর 2 মিনিট মতো জ্বালালেই হয়ে যাবে। 1.5-2 মিনিট হয়ে গেছে। এবার দেখি কি হয়েছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে। এবার ঢেলে দেবো। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করে গোটা আমড়া রান্না করে খাবেন, ভালোই লাগবে। গোটা আমড়ার টকটা রান্না করলাম নারকেলের দুধ দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে। দেখতে খুবই ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনি বাড়ি রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন, খাইয়ে লিখবেন কেমন হয়েছে। আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।